আমি নিজের জীবন দিয়ে দেব, তবু ওকে মেরো না। না রাজকুমারী, এই নির্দয় পরী আমাকে মেরে তার প্রতিশোধ নেক। আমি তোমাকে মরতে দেব না। কি? আমি নির্দয় পড়ি? তা নয় তো কি, তোমার বোনের জীবন রাজকুমারী ইচ্ছা করে নেয়নি, কিন্তু তুমি তো রাজকুমারীর নিজের আপনজনের প্রাণ ইচ্ছে করে নিতে চাইছো। যে ভালোবাসার মধ্যে বিচ্ছেদ ঘটাতে চায় সে নির্দয় নয় তো কি। তুমি আমার জীবন নিয়ে নাও আর রাজকুমারীকে এই অভিশাপ থেকে মুক্ত করে দাও। না, আমি কাউকে মারবো না। তুই আমার চোখ খুলে দিয়েছিস। আমি এত নির্দয় হতে পারবো না। আমি আমার বোনকে হারিয়ে সত্যি নির্দয় হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি আর কারোর কাছ থেকে তার আপনজনকে কেড়ে নিতে চাই না। তাহলে রাজকুমারীকে এই অভিশাপ থেকে মুক্ত করে দিন। হ্যাঁ, আমি এখনই ওকে এই অভিশাপ থেকে মুক্ত করছি। তোদের ভালোবাসা আমার চোখ খুলে দিয়েছে। আমি তোদের ভালোবাসায় মুগ্ধ। তোরা আমাকে ক্ষমা করে দিস। আমি চললাম। চলো এবার পিতাজির কাছে যাই। কিন্তু মহারাজ তো আমাকে দেখলেই আবার বন্দি করে ফেলবে। আমি থাকতে তোমার এত চিন্তা করতে হবে না। যে তার একমাত্র মেয়ের জন্য জীবন দিতে পারে তাকে কখনোই বন্দি করবে না। ঠিক আছে, চলো। এ কি, আমি ভুল দেখছি না তো? তুমি কি করে এই দিনের বেলা মানুষ হলে? পিতাজি, আমি অভিশাপ থেকে মুক্ত হয়েছি পিতাজি। আর ই আমাকে ওই অভিশাপ থেকে মুক্ত করেছে। যে তোমাকে এই অভিশাপ থেকে মুক্ত করেছে সে নিশ্চয় কোনো সাধারণ ছেলে না। আর এমন ছেলেকে তো আমি খালি হাতে ফিরিয়ে দিতে পারি না। এ যুবক, আমি তোমাকে পুরস্কার হিসাবে আমার অর্ধেক রাজ্য এবং আমার রাজকন্যাকে দিয়ে দিলাম। যাও, রাজকন্যাকে নিয়ে সুখে থাকো।